এই হচ্ছে রাজুদা পরোটার দোকান। দেখতেই পাচ্ছ সব ফুটিয়ে ফুটিয়ে তার দোকান নিয়ে বাড়ি চলে যাচ্ছে। ঢুকে যাও কাছে চলে আসো। আমাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে দাও। কোথা থেকে মোটামুটি 10টা 10:30। কটার সময় খোলো তুমি? 6টা। সময় খারাপ থাকলে যা হয় আর কি। এই বৃষ্টির দিনে রাজুদার দোকান বন্ধ। ঠিক আছে, কাকারা আমাদের কোনো তফাৎ নেই। কাকা রিক্সা যাচ্ছে, হেঁটে যাচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা অনেকেই বলছিল যে কটার সময় পরোটা বন্ধ হয়। ডট টাইম 10টা। 10টার পরে আসলে তোমরা কেউ এখানে পরোটা পাবে না। এখন বাজে 10টা 10। তো বন্ধুরা এই হচ্ছে রাজুদা পরোটার দোকান। দেখতেই পাচ্ছ সব ফুটিয়ে ফুটিয়ে তার দোকান নিয়ে বাড়ি চলে যাচ্ছে। তো রাজুদাকে জিজ্ঞাসা করলাম কটা বন্ধ খোলা থাকে। রাজুদা বললো 10টা পর্যন্তই খোলা থাকে। তো রাজুদা কটা বন্ধ খোলা থাকে মোটামুটি? 10টা 10:30। কটার সময় খোলো তুমি? 6টা। রাজুদা ভোর 6টার সময় খুলে ফেলে দোকান, 10টা পর্যন্ত বন্ধ থাকে। আজকে আমি পরোটা খেতে আসলাম শ্যামনগর থেকে। তো মাঝে মাঝে আমি আসি, কিন্তু পরোটা রুটি খাই। কিন্তু আজকে একদম দোকান বন্ধ হয়ে গেছে, দেরি করে এসেছি আমি। ঠিক আছে, তো বেসিক্যালি দেখতেই পাচ্ছ এই হচ্ছে রাজুদার দোকান। এখন ঝাড়পোছ হচ্ছে, সবাই পরিষ্কার করছে। তো এখানে সব দোকানপাটের দিকে হচ্ছে, বাইরে সব দোকানপাটে রান্নাবান্না এখানে হচ্ছে হচ্ছে। তো এখন মোটামুটি দোকানপাট পুরো গুছিয়ে এখন রাজুদা আইসক্রিম খাচ্ছে। দেখতেই পাচ্ছ আইসক্রিম খেয়ে বাড়ি চলে যাবে। তো আমার ভাই আজকে ব্যাড লাক। ঠিক আছে, 10টার সময় আমি আসলাম, যদিও আসতাম পেতাম, 10টা বেজে গেছে অলরেডি। এই ঝড় বৃষ্টির মধ্যে আমি এসেছিলাম পরোটা খাওয়ার জন্য। এতই রাজুদার পরোটা খাওয়ার নেশা আমার, কিসের নেশা আমি জানি না, কিন্তু পরোটা খেতে এসেছিলাম। এখন দেখতে পাচ্ছি পুরো বন্ধ হয়ে গেছে। এই জায়গাটা মোটামুটি তোমরা সবাই চেনো, এটা হচ্ছে এনআরএসের সাবওয়ে রাস্তা। এনআরএসে যাওয়ার জন্য এখান থেকে যেতে হবে। ঠিক এনআরএসের মুখে ঢোকার আগেই বাদিকে রাজুদার পরোটার দোকান। এখান থেকে তোমরা আসবে, কিছু আর বলার নেই বন্ধুরা। শুধু একটা কথা বলতে পারি যে সকাল 10টা পর্যন্ত এখানে খোলা থাকে পরোটার দোকান। রাজুদার পকেট পরোটা 10টা পর্যন্ত। 10টার পরে আর এখানে এসে লাভ নেই। ঠিক আছে, সে মিসড বাই চান্স যেদিনকে হয়তো কম সেল হয় সেদিনকে হচ্ছে 11টা। ম্যাক্সিমাম টাইম হচ্ছে 10টা। আর 10টার সময় আসার পরে এই ঘটনা আজকে আমার সাথে ঘটেছে। জিজ্ঞাসা করলাম রাজুদার মুখে, তোমরা শুনে নিলে 10টার পরে আসা যাবে না এখানে। 10টার পরে আসলে বাড়ি যেতে হবে আমার মতন ফিরে। তো আমি সবাইকেই বলবো সকাল 6টা থেকে ভোর 6টা থেকে সকাল 10টা পর্যন্ত থাকবে। আর এই হচ্ছে রাস্তা, যে রাস্তা তোমরা আসবে। আমি প্রথমেই বলেছিলাম যে এনআরএসে যাওয়ার সাবওয়ে রাস্তাটা এটা হচ্ছে এইদিকে। আর এখানে রাজুদার দোকান অনেকেই ছিল না, তো দেখাচ্ছি আরেকবার। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকে শিয়ালদা যাওয়ার রাস্তা। এটা হচ্ছে এনআরএসের, মানে তোমার হচ্ছে এইখানেও যাওয়া যায়। এটা হচ্ছে তোমার বাস স্ট্যান্ডের রাস্তা। ঠিক আছে, এই হচ্ছে বাজার মার্কেট। ঠিক এই জায়গাটা লেখা আছে, দেখতেই পাচ্ছ এখানে বোর্ডে লেখা আছে। ঠিক আছে, বেলেঘাটার বাউন বাস স্ট্যান্ড। ঠিক আছে, তো এইখান থেকে তোমরা বাদিকে চলে যাবে, আর এইখান থেকে সোজা চলে যাবে মেন রোডের দিকে। আর এখানে রাজুদার হচ্ছে দোকান, এইদিকে যেতে বলবো। চলো যাওয়া যাক, কী আর বলবো। সময় খারাপ থাকলে যা হয় আর কি। এই বৃষ্টির দিনে রাজুদার দোকান বন্ধ। এখন আমি বাড়ি যাব। ঠিক আছে, বৃষ্টিতে ভিজে আসলাম, নাইট করেছিলাম। নাইট করে একটা দিন রেস্ট পাই, ভিডিও করতে আসলাম, সেটাও কপালটা খারাপ আমার। ঠিক আছে, চলো যাওয়া যাক। ঠাকুরকে নমস্কার করে চলে যাই। মন রাখছিল যে আজকে হয়তো আর খোলা পাবো না, কারণ সবার সাবধান হচ্ছে বলে বসে দেখতেই পাচ্ছ। জয় মা, জয় বাবা, দেখতেই পাচ্ছ বলি। এই হচ্ছে মন্দির, এই মন্দিরটা কভার করে তোমাদের যেতে হবে এইদিকে। ঠিক আছে, চলো এবার শিয়ালদা স্টেশনের দিকে যাওয়া যাক। এই বৃষ্টির মধ্যে আস্তে আস্তে চলে যায় একা একা ভিজতে। সময় খারাপ থাকলে যাওয়া হয় বন্ধুরা। সময়টা সত্যি খুব খারাপ যাচ্ছে, এর জন্য কোনোদিনও মিস হয়নি। আজকেই মিস হলো, রাজুদার পরোটা খেতে পারলাম না। এসে পরোটা খাওয়াচ্ছে, ভিডিওটা করার দরকার ছিল, ভিডিওটা আর করতে পারলাম না। তো চলে যাই বাড়ির দিকে, চলে যাই, দেখা যাক কী হয়। সামনে ফরেনার কি আবার, হরে কৃষ্ণ, দেখি। তো এই হচ্ছে শিয়ালদা স্টেশন, দেখতে পাচ্ছ। পরের ট্রেন ধরেই চলে যাব আমাদের বাড়ি শ্যামনগর গন্তব্যস্থল। তো সেখানে গিয়ে আবার দেখা যাক কী ভিডিও করতে পারি। আজকের দিন যখন ছুটি আছে, তো ভিডিও করার আমি চেষ্টা করবো। বাবা কী অবস্থা কলকাতা শহর, দেখো জলের রান্না। বাবা এখানে গিয়ে বাবারে বাবা কী অবস্থা চারিদিকে। হ্যাঁ, বাজারঘাট করছি করে কে জানে ভগবান। ভালো লাগছে না আর বৃষ্টির মধ্যে পরোটা খাওয়া আজকে আমার হলো না। দেখা যাক কী খেতে পারি এবার। শিয়ালদা স্টেশনে গিয়ে কী খাবো, সেটা না খেয়ে আসলাম পরোটা খাওয়ার জন্য, তা খেতেই পারলাম না। ভালো লাগছে না, চারিদিকে কাদা 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 কাদা। হ্যাঁ সত্যি, ঢুকে যাও কাছে চলে আসো। আমাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে দাও। কী অবস্থা এদিকে বাবা। চাবলা কি করে দেখি কাকা, হরে কৃষ্ণ। দেখতে পাচ্ছ এখানে সেটের মানে কাজ বাজ হচ্ছে, কী করবে কে জানে, ভগবান জানে কী করবে। এখানে সেট ফেট করছে হয়তো। ঠিক আছে, চারিদিকে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ, আর বৃষ্টির মাঝখানে হচ্ছে কাকা যাচ্ছে আর আমি যাচ্ছি।
ঠিক আছে, কাকার আমার মধ্যে কোনোটা তফাৎ নেই, কাকা রিক্সা যাচ্ছে হেঁটে যাচ্ছি, একই ব্যাপার, লাইভে একই। চলো যাওয়া যাক এবার। চারিদিকের যে অবস্থা, রাজুদার পড়ার খেয়া হলো না। হরে কৃষ্ণ। তো বন্ধুরা যাই এবার, টিকিট কাটা আছে, ট্রেন ধরে ডাইরেক্ট বাড়ি, খেয়ে দিয়ে দেবো একটা ঘুম, তারপরে দেখা যাক কী ভিডিও করতে পারি। ঠিক আছে, বৃষ্টির মধ্যে যারা সবজি বেচছে এখানে কতটা কষ্ট, এবং তোমরা বুঝতেই পারছো, উপরে ছাতা পাতা নেই, কীভাবে বেচছে ওরা। চলো আবার যাওয়া যাক স্টেশনের দিকে, তারপরে নেক্সট ভিডিও আবার আসছে কল্যাণী ITI। ঠিক আছে, নেক্সট ভিডিও হবে কল্যাণী ITI, দুর্গাপূজা নিশ্চয়ই যেন সামনে আসছে, কল্যাণী ITI প্যান্ডেল পড়ে গেছে, ওখানে যাবো আবার। চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো।